আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন। আমরা সাধারণত অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই ভালো চিকিৎসা নেওয়ার জন্য, যেহেতু আমরা সুস্থ থাকি তার কারণে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যারা আমার ভিডিও দেখছেন তারা বলতে পারবেন যে আমি বলেছিলাম আমার মা চিকিৎসার জন্য ঢাকা আসছে ডাক্তার দেখানোর জন্য অসুস্থ। কিন্তু ওনাকে কিন্তু আমরা আমাদের এই যে লাকসাম মনোরঞ্জনপাল যারা আছেন তারা তো চিনবেন, ওনাকে আমরা লাকসাম আগে ডাক্তার দেখিয়েছি। ওখান থেকে ডাক্তার একটা টেস্ট করানো হয়েছে, ওই টেস্টের মধ্যে ওনার রিপোর্টে নাকি আসছে যে ওনার পিত্তথলি পাথর হয়েছে। কেন জানি না আমাদের এই রিপোর্টটা আমাদের কাছে একটু অন্যরকম মনে হলো, সেই কারণে আমরা ওনাকে ঢাকা নিয়ে আসি। আর এখানে এসে একটা ভালো ডাক্তার দেখিয়ে তারপরে এখানে আবার পুনরায় ওই টেস্টগুলো করানোর ফলে এখন দেখা যায় যে আসলে ওই রিপোর্টগুলো পুরাই ভুয়া ছিল। আসলে ওনার এমন কোনো সমস্যাই নেই, ওনার ডায়াবেটিস আর প্রেশার বেড়ে যাওয়ার কারণে ওনার এই সমস্যাটা হলো। এখন চিন্তা করেন, আমরা ডাক্তারের কাছে যাই ভালো চিকিৎসার জন্য, এখন চিকিৎসা করতে গিয়ে যদি আমরা ভুল রিপোর্ট নিয়ে বসে থাকি কিংবা ভুল চিকিৎসা করি, তাহলে তো আমরা ভালো আর কী করে হবে, উল্টা আর বেশি অসুস্থ বলবো। ও যে না জেনে ভুল চিকিৎসা করার ফলে ভুল ওষুধ খেয়ে অন্যদিকে সাইড আরও এফেক্ট দেখা দেয়। সেই কারণে বলছি যে যদি টাকা পয়সা একটু বেশি খরচ হয় বা হলেও একটা ভালো চিকিৎসা করানো দরকার, ভালো ডাক্তার দেখানো দরকার। যারা আপনারা লাকসাম মনোরঞ্জন উপজেলায় আছেন তারা যদিও লাকসাম কোনো পরীক্ষা নিরীক্ষা করানো হয়, তাহলে পুনরায় কিন্তু ওই টেস্টগুলো যদি সম্ভব হয় অন্য কোনো হসপিটালে গিয়ে পুনরায় ওই টেস্টগুলো করাবেন। করায় আসলে শিওর হবেন যে সত্যি এই রিপোর্টগুলো ঠিক আছে কিনা। না হলে দেখা যায় কি ওই ভুল রিপোর্টের ওষুধ খেয়ে আরও বেশি উল্টা অন্য সাইডে এফেক্ট হয়ে পড়ে, অসুস্থ আরও বেশি হয়ে পড়বেন, সুস্থতা হবে না। তাই চিন্তা করেন, আমার মায়ের যে রিপোর্টটা আসছে ভুয়া, ওটা নিয়ে যদি আমরা লাকসাম চিকিৎসা করাতাম তাহলে আজকে ওনার কী উপায় হতো। ওই পাথরগুলোর জন্য যে ওনারা বলছে যেটা আছে ওটার জন্য যে ওনারা কি অনেক পারে ওষুধ দিত, আর ওই ওষুধগুলো খেয়ে কিন্তু ওনার এটা আরও বিপরীত অন্য কোনো সমস্যা দেখা দেবে। যেহেতু ওনার এই সমস্যাটা নাই, তাহলে ওষুধগুলো খেয়ে আর ওনার লাভটা হলো কি, উল্টা আরও কোনো বড় ক্ষতিও হতো। যাই হোক, আল্লাহ যাই করে ভালোর জন্য করে। এখানে এই জন্যে বলছি যে টাকা একটু বেশি গেলেও আপনারা একটু ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করুন এবং ভালো একটা জায়গায় গিয়ে টেস্টগুলো করান। তাহলে আর এরকম ভুল ওষুধ খেয়ে আর শত শত মানুষের আর এরকম ভুল চিকিৎসার মাধ্যমে অসুস্থ হয়ে পড়তে হবে না। যাই হোক, আমার কথাগুলো শুনে যদি কারো কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে থাকবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। তবে সবার আগে একটাই কথা, যে একটা ভালো ডাক্তার দেখালে ভালো ডাক্তার দেখাবেন, টাকা একটু বেশি খরচ হলো আপনি একটা ভালো সঠিক চিকিৎসা পাবেন, এটাই কথা। আল্লাহ।